নমস্কার বন্ধুরা, আজকে শুভ জন্মাষ্টমী। তো আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমরা খুব কাছের একজন মানুষের বাড়িতে যাচ্ছি। তো আপনারা পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। গোপুসোনাদের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। সেদিনের বিকেলের আকাশটা ছিল কি অপূর্ব সুন্দর, দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছিল। মধ্যমগ্রামের ডিবাপি আর এপিসি কলেজকে টাটা করে আমরা এগিয়ে চললাম। আমরা প্রায় পৌঁছেই গেছি, কিন্তু চা প্রেমী মানুষ যে একটু চা না খেলে কি করে হয় বলুন তো। এই রে, আবারও চোখের সামনে পড়ল ফুচকা, আর তা না খেয়ে কি থাকা যায়। চটপট দাঁড়িয়ে গেলাম পাতা হাতে। আর অবাক করা কাণ্ড হলো কি জানেন, এখনও এখানে উনি 10 টাকায় 7টা ফুচকা দেন, এবং ফুচকার টেস্টও যথেষ্ট ভালো। এই দেখুন, আমরা কথায় কথায় পৌঁছে গেলাম পূজা বিশ্বজিৎদের বাড়ি। মন্দিরটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে। আর দেখুন গোপুসোনাদের কি সুন্দর লাগছে। পুজো বাড়ি সবাই খুবই ব্যস্ত। বিশ্ব আর প্রিয়া পুজোর আয়োজনে ব্যস্ত, আর এইদিকে পূজা 56 ভোগের আয়োজন করছে। আর এই যে পাশে দেখছেন, ওটা হচ্ছে কাকিমা, মানে পূজার মা। আরও আরেক কাকিমা রয়েছেন, তিনি হচ্ছেন পূজার শাশুড়ি মা। সবাই মিলেই হাত লাগিয়ে পুজোর আয়োজন চলছে জোর কদমে। হঠাৎ করেই আকাশের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় আমরা বসে গেলাম প্রসাদ খেতে। প্রসাদে প্রথমে পেলাম রাধাবল্লভী, সাথে এলো চানা মশলা। এরপরে ছিল খিচুড়ি, সাথে ছিল লম্বা করে কাটা গরম গরম বেগুন ভাজা, আর সাথে ছিল ঝাল ঝাল আলুর দম। এরপরে এলো টক মিষ্টি আমের চাটনি, সাথে ছিল পাঁপড়। শেষ পাতে পড়ল পায়েস। হঠাৎ করেই বাইরে শুরু হলো মুষলধারে বৃষ্টি, তাই আর দেরি না করে রওনা দিলাম বাড়ির পথে। আজকে তবে আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।